আসসালামু আলাইকুম। রাজাটার সংবাদে আমি আপনাদের সাথে আছি তাপালিং সাজু। রাজাটার বিভিন্ন সংবাদ পরিবেশনের পর এখন বর্তমান ভাইরাল টপিক নিয়ে আলোচনা করতেছি, তথ্য পরিবেশন করতেছি। সেটা হলো রাসেল ভাইপার্স। দেশের বিভিন্ন অঞ্চলে রাসেল ভাইপার্সের কামড়ে অনেক লোকের মৃত্যু ঘটেছে। এজন্য আপনারা সচেতন থাকবেন, আতঙ্কিত হবেন না। শালার বেটা রাসেল ভাইপার্স, হ্যাঁ মুই এত সচেতন মানুষ থাকতে মরে লাগা ঢুকু। দাঁড়াও দাঁড়াও, শালা কোন রাসেল ভাইপার্স? হ্যাঁ, আরে তুই ইন্ডিয়া থেকে আসি, তুই বাংলাদেশে এসে মাস্তানিগিরি করতে পারছিস? হ্যাঁ, তো তোর মাস্তানিগিরি আজকে খবর ছড়ে গেছে। হ্যাঁ, আরে তুই জানিস না বাঙালি জাতি সেই জাতি যে জাতি ভাষার জন্য যুদ্ধ করছে, তারপরে স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। হ্যাঁ, অস্ত্র সারা যুদ্ধ করিয়া পাকিস্তান পরাজিত করিয়া বাংলাদেশ স্বাধীন। সেই স্বাধীন দেশের মধ্যে আসি তুই মাস্তানিগিরি করতে পারছিস? হ্যাঁ, দাঁড়াও তোর আজকে খবর আছে। শালার এই বাসও শয়তানি করতেছে রে। এই শক্ত এটা খুলে দেখ, এই যে একটা বাস দিতে পারছো। আজকে তোর খবর আছে, আজকে দাঁড়াও, আসতেছি রে। দাঁড়াও শালা রাসেল, হ্যাঁ তুই যাবো কোন দিক দিয়ে রে? আজকে এই রাস্তার মধ্যে মুই মনে করছে এই যে লাঠি নিয়ে আসো। হ্যাঁ, একটা রাসেলকেও মুই এদিকে বাবা দিয়ে নাও এলাকা তুই তো তোর এত বড় সাহস। আর একটু দেখলে মানুষ তো দেখলে কথা রাসেল কাই মানে। হ্যাঁ, আচ্ছা কিন্তু শোক চেন আজকে সবাই ফোক মানুষগুলো মনে করে কই কু দিয়ে তারপরে জানবো। ভাই দাঁড়াও তুই যাস করে আমি তো ওই দীপচন্দ বাড়ি। কোন দীপচান? এই যে দীপচান দা। হ্যাঁ কে 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 একটা কাজ আছে তুমি আসলে করতে কি? হ্যাঁ, ইন্ডিয়া থেকে আসছিস? আচ্ছা, ইন্ডিয়া থেকে আসছিস, ভালো কথা। এই তোর নাম কি রে? আমার নাম তো রাসেল ভাই। রাসেল ভাই শালা কাম তোর আগেই মনে করছে কামটা খান ফেলে। দাঁড়া বিষয় থেকে করতে গেছিস কটা মানুষ তুই কামড়াছিস? আরে ভাই আমি মানুষ খাবো আমি মানুষ সমুদ্র। আরে চালা এই রাসেলকে তো তুই খুঁজবে না রে। হ্যাঁ, তুই এলাকাত আসছিস, তাও ইন্ডিয়া থেকে আসছিস। হ্যাঁ, বাংলাদেশও সমানের মানুষ কামড়ে শ্বাস করে উঠছিস। হ্যাঁ, আরে আমি মানুষ খামাবো, আপনি কি পাগল হয়েছেন? আমি পাগল মানে? তোর 14 গোষ্ঠী পাগল, কথা কইস না। এই যে হ্যাঁ, এই যে রাসেল তোকে তো খুঁজবেন ধরে। আমি বাইরের দেশ থেকে আসছি ভাই, আমি তোমরা বাড়ি যাবো। তুই বাড়ি যাবো তো রাসেল নামে তো কাউকে এদিক যাওয়া নাই। হ্যাঁ, আমার রাসেল নামটা কি ভুল? আরে তো ইন্ডিয়া থেকে রাসেল আসি তো বাংলাদেশের মানুষের খুব শেখা শুকি ফেলা লাগছে। হ্যাঁ, এদিক ঘর তোর আজকে বাড়া মাছকে ফাটাই দিই। আমি মানুষ। কথা কইস না একা চাঙে তোর মাথা ফাটাই ফেলাবে। কথা কইস আমার কাছে মানে করছে নাকি? না ভাই, আমি কিছু করিনি ভাই। আরে করছে না করছে সেটা তো পরের কথা। না মানে রাসেল এই আসিয়া মনে করতে ইন্ডিয়া থেকে এসছে, আসিয়ে বাংলাদেশের মানুষ সময় কামড়ে মনে করে শেষ অবস্থা শেষ করে ফেলতে পারছে। ইয়ের তো কোনো বাসন নাই আজকে, আজকে মনে করে শেষ করে ফেলাম। এই তো রাসেল আমার নাম রাসেল, আমি তো খামাতে গিয়ে তাহলে কি হলো এখন? সাপ বন্যা হয়েছে, বন্যার পানিতে সাপটা ভেসে আছে। সাপ ওটাই মানুষকে কামড়ে, ওই প্রকার সাপ গুলোই মানুষকে কামড়ে আচ্ছা, ভালো কথা। ভাই আপনি মনে করছেন না, ওই কিছু বোঝানো এলাকা লোক তো আপনি জানেন। ভাই জাতি বাঁচতে এখন শোনেন, হ্যাঁ আমি এই খবর শুনিয়ে আমি বাড়ি থেকে ছুটি এসেছি যে আপনার ওই বাড়িতে করছেন দোলা ভাই নদীর মধ্যে দেখতে বাড়ি করছেন। হ্যাঁ করছি তো। জঙ্গল দিল্লি আছে, সব পরিষ্কার করা লাগবে। শোনেন, কে ওই সাপ এসে ঢুকতে পারে তো। মানে সাপ কি জঙ্গলের মধ্যে বেশি ঢোকে? তাহলে ওখানে খাওয়া দাওয়া নাহলে পরিষ্কার করা লাগবে, আর বাড়ি গন্ধ পরিষ্কার রাখা লাগবে। আচ্ছা, ভালো কথা বলছেন জামাই। তোরা